শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণে স্থগিতাদেশ। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে তার সাক্ষ্য গ্রহণের বিরোধিতা অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামীর। শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ইতিপূর্বেই চার্জ গঠন হয়েছে। বর্তমানে এই মামলায় বিচার প্রক্রিয়ায় চলছে সাক্ষ্য গ্রহণ। কিন্তু এদিন এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামীর দাবি, এই ব্যক্তি যার নামে বলছেন তার নাম ইডির প্রসিকিউশন কমপ্লেনে নেই, তার নাম সিবিআই চার্জশিটেও উল্লেখ নেই। সেক্ষেত্রে ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণের আদৌ কি প্রয়োজন রয়েছে? বিচারক শুভেন্দু সাহার কাছে ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখার আবেদন আইনজীবীর। এই সাক্ষী যে পার্সনের নাম বলেছে সেই পার্সন সিবিআই কেসেরও অ্যাকিউজ নয়, ইডি কেসেরও অ্যাকিউজ নয়। সুতরাং তার নাম কোনো জায়গায় কমপ্লেন বা চার্জশিটে নেই, সেই জন্যই আজকে এই সাক্ষীটা বলছে। তবে এই আবেদনের বিরোধিতা করেছিলেন ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি জানান, এটা একটা আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা। এই ব্যক্তি আর্থিক দুর্নীতির উৎস সম্পর্কে আলোকপাত করতে পারেন, তাই তদন্তের স্বার্থে তার সাক্ষ্য গ্রহণ জরুরি। কিন্তু বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাব শেষে মামলার শুনানিতে আপাতত ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণে স্থগিতাদেশ দিলেন বিচারক শুভেন্দু সাহা। মামলার পরবর্তী শুনানি অগস্টের 12 ও 22 তারিখ। পরবর্তী শুনানিতে সাক্ষ্য গ্রহণে তদন্তে গতি বাড়ে কিনা সেটাই দেখার। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।